হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি। আজকে আমি ক্লাস 4-এর বাংলা পাতাবাহার বই থেকে বনের খবর প্রমোদারঞ্জন রায় গল্পের 1 থেকে 6-এর দাগের প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো। আশা করছি ভিডিওটি ভীষণভাবে তোমাদের কাছে হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও। চলো আমি আমার ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমেই আছে একে, প্রমোদারঞ্জন রায় চাকরি সূত্রে কোন কোন দেশে ঘুরেছেন। দেখো 1 নম্বর প্রশ্নটা। এবার এর উত্তরটা দেখো। একে হবে, প্রমোদারঞ্জন রায় চাকরি সূত্রে ভারত, বর্মা ও শ্যাম দেশে ঘুরেছেন। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। 2 নম্বরে আছে, লীলা মজুমদার তার কে ছিলেন। উত্তরটি হবে, লীলা মজুমদার তার কন্যা ছিলেন। তারপর 3 নম্বরে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। তো আমি বর্ণ বিশ্লেষণ যেগুলো আছে, যেমন এখানে আছে ক্রমাগত, পাঞ্জা, পশ্চিম, কিলিবিলি, প্রাণপণ, ওগুলো আমি এখানে খাতায় লিখে নিয়েছি। দেখো, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি করে। ক্রমাগত ক যোগ র যোগ ম যোগ আ যোগ গ যোগ অ যোগ ত যোগ অ। বর্ণ বিশ্লেষণের স্বাভাবিক নিয়ম অনুযায়ী ব্যঞ্জন বর্ণগুলোর তলায় দেখো আমি হসন্ত দিয়ে দিয়েছি, আর স্বরবর্ণগুলো তো হসন্ত হবে না, তাই ওগুলো এমনিই রইল। এবার দেখো, পরে আছে পাঞ্জা, প যোগ আ যোগ ইঙ যোগ বর্গীজ যোগ আ। তারপর পশ্চিম, প যোগ অ যোগ তালবস্য যোগ চ যোগ হস্যই যোগ ম যোগ অ। তারপরে আছে কিলিবিলি। কিলিবিলিটা কি হবে? ক যোগ হস্যই যোগ ল যোগ হস্যই যোগ ব যোগ হস্যই যোগ ল যোগ হস্যই। তারপরে আছে প্রাণপণ, প যোগ র যোগ আ যোগ মূর্ধন্য যোগ অ যোগ প যোগ অ যোগ মূর্ধন্য। তারপরে মূর্ধন্যর পরে কিছু যেহেতু আকার হস্যিকার বা দীর্ঘিকার কিছু নেই, তাই অযোগ হবে স্বাভাবিকভাবেই, কারণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এবার দেখো 4-এর প্রশ্নটা দেখো। 4-এ আছে, বনের খবর গল্পটিতে এমন অনেক শব্দ আছে যা হাইপেন দিয়ে যুক্ত, যেমন 650, 700, 10-12 জন ইত্যাদি। গল্পটিতে এরকম কতগুলো শব্দ আছে খুঁজে বার করে নিচের বাক্সটি ভর্তি করো। দেখো, এরকম হাইপেন মানে হলো দেখবে দুটো শব্দের মাঝখানে একটা ছোট্ট লাইন মতো থাকে, সেটাকেই বলা হয় হাইপেন। যেমন দেখো এখানে দিয়ে দিয়েছে হাইপেন, এই যে 10-12 জন, দেখো 10-এর পর একটা ছোট্ট ড্যাশের মতো আছে, ওটাকেই হাইপেন চিহ্ন বলে। তো দেখো, সেরকম শব্দ আমি প্যাসেজ থেকে খুঁজে নিয়েছি। যেমন দেখো, 4-5 মাইলের, তারপর হাত হাইপেন পা, 9টা হাইপেন 10টার, 1 হাইপেন 1 জায়গায়, তারপরে 15 হাইপেন 20 ফুট, ভাবতে ভাবতে, বলতে না বলতে, নালায় নালায়, নালায় হাইপেন নালায়, জল হাইপেন কাদা, বিশাল হাইপেন দেহ, ফোঁস হাইপেন ফোঁস, ধীরে হাইপেন ধীরে, তারপর 80 হাইপেন পাশে, 8 হাইপেন 10টা, 3 হাইপেন 4টে, 70 হাইপেন 80, 5 হাইপেন 7টা। তারপর আসে 40 হাইপেন 45, দাগে দাগে, কাপড় চোপড়, বসে বসে, হু উ উ, 50-60, 100 থেকে 125 গজ, 4.5-এর, বড় বড়, আসতে না আসতেই, করতে করতে। এরকম অনেক শব্দ তোমরা ওই গল্পটা থেকেই পেয়ে যাবে, যেগুলোর মাঝখানে দুটো শব্দের মাঝখানে হাইপেন বা ছোট্ট ড্যাশের মতো একটা চিহ্ন থাকে। এবার 5 নম্বরে চলে এলাম। দেখো 5-এ কি বলেছে। 5-এ বলেছে, ধর্নাত্মক শব্দগুলি ব্যবহার করে মৌলিক বাক্য রচনা করো। এই যে শব্দগুলো দিয়েছে, কিলিবিলি, হুড়মুড়, মিট মিট, পট পট, মর মর, থর থর, গুড় গুড়, ফুস ফুস, এগুলোকে ধর্নাত্মক শব্দ বলে। তো এইগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেছে। দেখো, প্রথমে আছে কিলিবিলি।
কিলিবিলি দিয়ে আমি লিখেছি পুকুরে মাছ কিলিবিলি করছে। তারপর আছে হুড়মুড়, ঝড়ের দাপটে মাটির বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়ল। তারপর মিটমিট দিয়ে আকাশে তারারা মিটমিট করে জ্বলে। পটপট দিয়ে হবে কালী পুজোয় চারিদিকে পটপট করে বাজি ফাটে। তারপর মরমর দিয়ে হবে মরমর করে গাছের ডালটা ভেঙে পড়ল। থরথর দিয়ে দেখো সীমা ঠান্ডায় থরথর করে কাঁপছে। তারপর গুড়গুড়ে দেখো আকাশে গুড়গুড় করে বিদ্যুৎ চমকাচ্ছে। ফোঁসফোঁস দিয়ে লিখেছি আমি গন্ডারটি রাগে ফোঁসফোঁস করছে। এবার 6-এর দাগে দেখো বলেছে একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে এমন কয়েকটি শব্দ তোমরা গল্প থেকে খুঁজে বার করো। যেমন জলে জলে, দেখো জলে আর জলে একই শব্দ, দুটোর মাঝখানে একটা ছোট্ট হাইপেন চিহ্ন আছে। এরকম আরও অনেক শব্দ তোমরা গল্পটার মধ্যে পাবে। গল্পটা যখন তোমরা পড়বে দেখবে এরকম অনেক শব্দ গল্পটার মধ্যে আছে। তো আমি সেই শব্দগুলো গল্প থেকে খুঁজে তোমাদের সুবিধার্থে এগুলো লিখেছি। দেখো, এক এক, ভাবতে ভাবতে, নালায় নালায়, ধীরে ধীরে, দাগে দাগে, বসে বসে, বড় বড়, করতে করতে। তো আজকে আমি আমার ভিডিওটি এইখানেই শেষ করলাম। এইখানে বনের খবরের 1 থেকে 6-এর দাগের প্রশ্নের উত্তর তোমরা পাবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও। আমি আজকে এখানেই শেষ করছি।